স্টাডি উইথ লিনা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজ আমি বর্ধমান ইউনিভার্সিটির 4th সেমিস্টারের L2 পেপারের অন্তর্গত একটি কবিতা জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতাটি পড়ে শোনাবো এবং কিছু MCQ টাইপ প্রশ্ন এই কবিতা থেকে আলোচনা করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ভিডিওটি যদি ভালো লাগে, হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছে তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিকে নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। তো বনলতা সেন কবিতাটি দেখো। হাজার বছর ধরে আমি পথ হাঁটিয়েছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরও দূরে অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সভেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশা নিশা, মুক্তা শ্রাবন্তীর কারুকার্য, অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারিয়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনই দেখেছি তারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীরের মতো চোখ তোলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং মুছে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। উৎস হচ্ছে বনলতা সেন, সূচনাকাল 1332 থেকে 1346। এবার তোমাদের সাথে কিছু এই কবিতা থেকে MCQ টাইপ প্রশ্ন আলোচনা করব। সেগুলি দেখে নাও এবং প্রয়োজন পড়লে তোমরা খাতায় নোট ডাউনও করে নিতে পারো। প্রথম প্রশ্ন হচ্ছে বনলতা সেন কবিতাটির কবির নাম কি? উত্তর হবে জীবনানন্দ দাশ। পরের প্রশ্ন, বনলতা সেন কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে বনলতা সেন। 3 নম্বর হচ্ছে আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল ড্যাশ বনলতা সেন। উত্তর হবে নাটোরের বনলতা সেন। পরের প্রশ্ন, চুল তার কবেকার অন্ধকার বিদিশা নিশা, মুক্তা শ্রাবন্তীর কারুকার্য। পরের লাইনটি হবে অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে জাবিক হারিয়েছে দিশা, অর্থাৎ অপশান ঘ। পরের প্রশ্ন, বনলতা সেন জীবনানন্দের কত সংখ্যক কবিতা? উত্তর হবে 53 সংখ্যক কবিতা। পরের প্রশ্ন, বনলতা সেন কাব্যগ্রন্থের প্রকাশকাল কত? উত্তর হবে 1942। পরের প্রশ্ন, চারপাশে জীবন প্রবাহকে কবি কিসের সঙ্গে তুলনা করেছিলেন? উত্তর হবে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে। পরের প্রশ্ন, কবি কবিতায় কোন কোন রাজার রাজত্বকাল উল্লেখ করেছেন? উত্তর হবে বিম্বিসার ও রাজা অশোক। পরের প্রশ্ন, কবি বনলতা সেনের চোখকে কোন উপমায় ভূষিত করেছেন? উত্তর হবে পাখির নীরের মতো চোখের সঙ্গে তুলনা করেছেন। পরের প্রশ্ন, জীবনানন্দ দাশের জন্মসাল কত? উত্তর হবে 1899। পরের প্রশ্ন, বিম্বিসারের কথা উল্লেখ রয়েছে কবিতায়, তিনি কোথাকার রাজা ছিলেন? উত্তর হবে মগধের রাজা ছিলেন। পরের প্রশ্ন, বনলতা সেন কবিতাটি কোন ছন্দে রচিত? উত্তর হবে মিশ্র কলাবৃত্ত বা অক্ষরবৃত্ত ছন্দে রচিত। পরের প্রশ্ন, কোন কাব্যের জন্য জীবনানন্দ রবীন্দ্র পুরস্কার পান? উত্তর হবে বনলতা সেন কাব্যগ্রন্থের জন্য। পরের প্রশ্ন, বনলতা সেন কবিতায় কবির মূল ভাবনার কোন ভাবনার পরিচয় পাওয়া যায়? উত্তর হবে প্রেম ভাবনা। পরের প্রশ্ন, শ্রাবন্তী কি? উত্তর হবে নগরী। পরের প্রশ্ন, সব পাখি ঘরে ফেরে কার লেখা কোন কবিতার চরণ? উত্তর হবে জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতার চরণ। পরের প্রশ্ন, চারিদিকে জীবনের সমুদ্র সভেন কোন অলঙ্কার? উত্তর হবে রূপক অলঙ্কার। পরের প্রশ্ন, সবুজ ঘাসের দেশে কিসের দ্বীপ আছে? উত্তর হবে দারুচিনি দ্বীপ রয়েছে। পরের প্রশ্ন, বনলতা সেন কবিতার স্তবক সংখ্যা কটি? উত্তর হবে 3টি। পরের প্রশ্ন, কবিতায় উল্লেখিত বনলতা সেন আসলে কে? উত্তর হবে কবির মানস লক্ষ্মী। পরের প্রশ্ন, বনলতা সেনের চুলকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? উত্তর হবে অন্ধকার বিদিশা নিশার সাথে। পরের প্রশ্ন, কবি বনলতা সেনের মুখকে কিসের সঙ্গে তুলনা করেছেন? উত্তর হবে শ্রাবন্তীর কারুকার্য। পরের প্রশ্ন, বনলতা সেন কবিতায় লাইনের সংখ্যা কটি? উত্তর হবে 18টি। পরের প্রশ্ন, সমস্ত দিনের শেষে ড্যাশ শব্দের মতো সন্ধ্যা আসে। উত্তর হবে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে। পরের প্রশ্ন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন, আগের লাইনটি কি? উত্তর হবে সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এ জীবনের সব লেনদেন, অর্থাৎ অপশান ক। পরের প্রশ্ন, যে দুটি সমুদ্রের নাম আছে কবিতা সেগুলি কি? উত্তর হবে সিংহল সমুদ্র, মালয় সাগর। পরের প্রশ্ন, ডানায় ড্যাশ গন্ধ মুছে ফেলেছিল। উত্তর হবে রৌদ্রের। পরের প্রশ্ন, পাখির নীরের মতো চোখ কোন অলঙ্কার? উত্তর হবে উপমা অলঙ্কার। পরের প্রশ্ন, তেমনই দেখেছি তারে কার কথা বলা হয়েছে? উত্তর হবে বনলতা সেনের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, পৃথিবীর সব রং নিভে যাওয়ার পর কিসের আয়োজনের কথা বলা হয়েছে? উত্তর হবে পাণ্ডুলিপির আয়োজনের কথা বলা হয়েছে। বনলতা সেন কবিতাটির রচনাকাল কত? উত্তর হবে 1342। পরের প্রশ্ন, বনলতা সেন কবিতাটি কোন মাসে রচনা করা হয়? উত্তর হবে পৌষ মাসে। পরের প্রশ্ন, চুল তার কবেকার অন্ধকার বিদিশা নিশা কি অলঙ্কার? উত্তর হবে অনুপ্রাস অলঙ্কার।
বিদিশা কোথায় অবস্থিত? উত্তর হবে উত্তর ভারতে। পরের প্রশ্ন, জীবনানন্দের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? উত্তর হবে ঝরাপালক। পরের প্রশ্ন, জীবনানন্দ দাশের জন্ম কোন মাসে? উত্তর হবে ফাল্গুন মাসে। পরের প্রশ্ন, জীবনানন্দ কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর হবে পূর্ববঙ্গের বরিশালে। পরের প্রশ্ন, জীবনানন্দের ঝরাপালক কাব্যগ্রন্থ কবে প্রকাশিত হয়? উত্তর হবে 1927 সালে। পরের প্রশ্ন, জীবনানন্দ দাশ কোন কলেজে অধ্যাপনা করতেন? উত্তর হবে সিটি কলেজে। পরের প্রশ্ন, জীবনানন্দের কবিতা করে কে বলেছিলেন চিত্ররূপময়? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, জীবনানন্দ দাশের প্রথম কবিতার নাম কি? উত্তর হবে নীলিমা। পরের প্রশ্ন, জীবনানন্দ দাশের প্রথম কবিতা নীলিমা কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হবে কল্লোল পত্রিকায়। এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যারা সাবস্ক্রাইব করে আছো তাদের অসংখ্য ধন্যবাদ।